নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া, প্রকল্পের 5 কোটি টাকার তামাত্তার বিক্রি করে দেওয়া, কিংবা নিলাম ছাড়াই 4 কোটি টাকার স্ক্রাফট বিক্রি করে টাকা আত্মসাৎ, সব মিলিয়ে সিপিজিসিবিএল এ চলছে সীমাহীন লুটপাট। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে, যেখানে করব ডক্টর আব্দুল মোমেনের ভয়াবহ দুর্নীতির তথ্য ফাঁস। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। আর সেই প্রকল্প ঘিরেই চলছে ভয়াবহ দুর্নীতির উৎসব, যে দুর্নীতির মূলে আছেন কোর পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ইতোমধ্যে সরকারের এই মেগা প্রকল্পে নিজের পছন্দের ঠিকাদার নিয়োগ করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোমেন। তিনি প্রকল্পের নিচু এলাকায় বালু ভরাট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এবং সেই সাথে প্রকল্পের কেনাকাটায় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে লুটপাট করেছেন। এসব ঠিকাদারকে বাজার দরের চেয়ে বাড়তি দামে কাজ দিবেন বলে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন। আব্দুল মোমেন প্রকল্পের জন্য কেনা বিপুল পরিমাণ তামার তার নিজস্ব লোক দিয়ে খোলা বাজারে বিক্রি করে অন্তত 5 কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ আছে। এমনকি মাতারবাড়ির এ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান অনিয়ম এমডি আব্দুল কালাম আজাদকে ছাড়িয়ে গেছে বলেও জানা গেছে। আর এর মূলে আছেন আব্দুল মোমেন। সিপিজিসিবিএল এখনো প্রকল্পের কোনো স্ক্রাফটের নিলাম করেনি, কিন্তু প্রতিদিনই অনেকগুলো ট্রাকে বোঝাই করে স্ক্রাফট প্রকল্পের বাইরে যাচ্ছে। এসব স্ক্রাফট প্রকল্পটির চেয়ারম্যান আব্দুল মোমেন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও এক্ষেত্রে নিয়ম হলো বোর্ডের অনুমতি সাপেক্ষে টেন্ডার করে বিক্রি করা, কিন্তু মোমেন কোনো অনুমতি না নিয়ে ও বিনা টেন্ডারে স্ক্রাফট বিক্রি করে দিচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর অন্তত 4 কোটি টাকার স্ক্রাফট বিক্রি করে টাকা নিজের পকেটে নিয়েছেন তিনি। মোহাম্মদ আব্দুল মোমেন তুমুল আলোচনায় আসেন বিমানের এমডি থাকাকালীন সময়ে। 2006 সালের 14 মার্চ তিনি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। চাকুরি জীবনে তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ থাকলেও বিমানের এমডি থাকা অবস্থায় তিনি যে অনিয়ম করেন সেটি এ যাবৎকালের সবচেয়ে মহা অনিয়ম হিসেবে বাংলাদেশ বিমানে স্মরণীয় হয়ে আছে। 2006 সালের অক্টোবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4 পরিচালক ও 2 মহাব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর প্রদানের মধ্য দিয়ে মোমেন বিএনপিপন্থী কর্মকর্তাদের ছাঁটাই শুরু করেন। এরপর কয়েক ধাপে তিনি প্রায় 250 জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ ছাড়াই ছাঁটাই করেন। 25 বছর উত্তীর্ণদের বাধ্যতামূলক অবসর ও 25 বছরের কম চাকরিজীবীদের ছাঁটাই করেন। ফলে 24 বছর চাকরি করেও অনেককে বিমান থেকে খালি হাতে ফিরতে হয়। বিমানের তথ্য বলছে 2007 সালের 30 জুন 1877 জন কর্মকর্তা কর্মচারীকে ডক্টর এম এ মোমেন স্বেচ্ছায় অবসরের নামে জোর করে চাকরিচ্যুত করেন, যারা ছিলেন বিএনপি সরকারের আমলে নিয়োগ পাওয়া। সব মিলিয়ে তিনি প্রায় 2177 জন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীকে বিমান থেকে ছাঁটাই করেন। আব্দুল মোমেন বিশ্ব ব্যাংক থেকে শতকরা 5 টাকা সুদে 20 বছর মেয়াদে 304 কোটি টাকা ঋণ নেন, যেটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক। ঋণের অধিকাংশ অর্থ তিনি নিজেই লুটপাট করেন বলে পরে জানাজানি হয়। এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি টাস্ক ফোর্স গঠিত হয়। এদিকে বিমানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম অভিযোগের বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গঠিত ওই তদন্ত কমিটি 2008 সালের 25 ডিসেম্বর ডক্টর মোমেনের দুর্নীতির বিস্তারিত উল্লেখ করে 47 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বিমানের বিশাল অঙ্কের অর্থ লোপাট, অনিয়ম ব্যবস্থাপনা, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে বিমানের নতুন রুট চালু সহ 9টি বিষয়ে মোমেন মহা দুর্নীতি করেছেন বলে উল্লেখ করা হয়। এছাড়া পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর পুলিশের বদলি ও পোস্টিং বাণিজ্য করে শত কোটি টাকা হাতিয়েছেন। সব মিলিয়ে ক্ষমতার অপব্যবহার করে আব্দুল মোমেন গড়ে তুলেছেন দুর্নীতির এক মহা স্বর্গরাজ্য। আরমান আলী, ডেইলি স্টার।